ভিডিওটা দেখেন। ডক্টর ইউনূস কবে সরকার থেকে বিদায় নিচ্ছে তা নিজেই জানালেন। আপনারা ভিডিওর সবাই দেখেন এবং লাইক করেন এবং কমেন্ট করেন। হাসিনা সরকারের পতনের পর দেশের কঠিন সময়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গত এক বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার ও দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার পর এবার তিনি জানালেন কবে সরকার থেকে বিদায় নেবেন। তার মতে নির্বাচনের পর নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই তিনি দায়িত্ব ছেড়ে দেবেন এবং আর কোনো সরকারি নিযুক্ত পদে থাকবেন না। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইউটাহ ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজারার্ট নিউজে প্রকাশিত এক নিবন্ধে ডক্টর ইউনূস খোলাসা করে বলেন, আমি স্পষ্ট করেছি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। এরপর যে সরকার আসবে তাতে আমি কোনো পদে থাকব না। তিনি আরও জানান, তার সরকারের মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যাতে দেশের সব বৈধ ভোটার দেশে কিংবা প্রবাসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। নিবন্ধে ডক্টর ইউনূস স্মরণ করে বলেন, এক বছর আগে আগস্ট মাসেই দেশের হাজার হাজার সাহসী ও সচেতন শিক্ষার্থীর নেতৃত্বে একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সে সময়ের শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করা হলেও জনগণের চাপের মুখে ৫ আগস্ট সরকার দেশ ছেড়ে যেতে বাধ্য হয়। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। নতুন সরকারের অধীনে ইতোমধ্যে ১১টি সংস্কার কমিশনের ভিত্তিতে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন রাজনৈতিক, সাংবিধানিক ও নির্বাচনী নানা বিষয়ে জাতিগত ঐক্যের ভিত্তি তৈরির কাজ করছে। ডক্টর ইউনূস জানান, চলতি আগস্টের শেষের দিকেই ঐক্যমত্য কমিশন একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে, যা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থার রূপরেখা। ডক্টর ইউনূস বলেন, আগের ৩টি জাতীয় নির্বাচন ছিল মিথ্যা নির্বাচন, যেখানে জনগণের অংশগ্রহণ ছিল না বললেই চলে। কিন্তু এবার দেশের মানুষ প্রকৃত অর্থে একটি নির্বাচন পেতে যাচ্ছে। তার মতে, যেসব লাখ লাখ ভোটার হাসিনার আমলে ভোট দিতে পারেননি, তাদের জন্য এবারের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষ ডক্টর ইউনূস বলেন, গত এক বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি। এখন আমরা এই পথ চলার শেষ ধাপে। আমি রাজনীতিতে থাকার জন্য আসিনি, বরং একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই এসেছি। সেটি সফলভাবে আয়োজনের পর আমি দায়িত্ব ছেড়ে দেব। তারেক আজিজ, এটিএন বাংলা। খুব আর্জেন্ট এটা